হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কোনো রেসিপি দেখাবো না, আজকে দেখাবো চিয়া বীজের শরবত কিভাবে তৈরি করতে হয় আর চিয়া বীজ খেলে কি হয় সেটি জানবেন এবং চিয়া বীজটা দেখাবো। এখানে আমি প্রথমে 1 চামচ চিয়া বীজ নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে আমি পানি দিয়ে ভিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ভিজে রেখে দিলে চিয়া বীজটা একদম ফুলে যাবে আর তখন দেখতেই পাবেন চিয়া বীজটা দেখতে কেমন হয়েছে। চিয়া বীজের শরবত সকালবেলা খালি পেটে খেতে হয় এবং রাত্রে খাবার আগে আপনি খেতে পারেন। চিয়া বীজ ডায়েট কন্ট্রোল করে রাখে। চিয়া বীজ ওজন কমাতেও সাহায্য করে। আরও অনেক কিছুতে চিয়া বীজ শরীরের জন্য অনেক উপকারী। আর এখানে আমি এরপরে মধু দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আপনারা চাইলে মধু দিয়েও খেতে পারেন আর একটু লেবুর রস দিতে পারেন। আমি লেবুর রসটা দিচ্ছি না, আমি শুধু মধুটা দিয়ে চিয়া বীজের শরবতটা তৈরি করছি। চিয়া বীজের শরবতটা রেডি হয়ে গেছে আর এটা দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভালোই লাগে। চিয়া বীজ অনেকেই রেগুলার খায় 2 বেলা, আর অবশ্যই চিয়া বীজ খাওয়ার চেষ্টা করবেন। চিয়া বীজটা শরীরের জন্য অনেক উপকারী। আর চিয়া বীজের কী কী উপকারিতা এবং অপকারিতা আছে সেটা ভিডিও শেষে আমি একটা ভিডিও অ্যাড করে দিয়েছি, দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। সুগার কমাবে চিয়া বীজের শরবত। আপনি কি চিয়া বীজ চেনেন? অনেকের উত্তর হবে হ্যাঁ, অনেকের উত্তর হবে না। আপনার উত্তর যাই হোক না কেন, আপনি একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন। অনেকেই মনে করেন চিয়া বীজ ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে ম্যাজিক দেখাতে পারে। অনেকে আবার মনে করেন চিয়া বীজের শরবত সুগার কমানোর উপায় হিসেবে দারুণ কাজ করে। কিন্তু রোগটি যখন ডায়াবেটিস, তখন যে কোনো খাবার খাওয়ার আগে খাবারটি নিয়ে ভালো করে জেনে রাখা উচিত। আসুন জেনে নেওয়া যাক চিয়া বীজ সত্যিই ডায়াবেটিস কন্ট্রোল করে কিনা। আর সাথে জেনে নেব চিয়া বীজের শরবত তৈরি করার উপায়ও। চিয়া বীজ দেখতে অনেকটা ডালের মতো, গায়ে কালো সাদা ফোঁটা ফোঁটা দাগ থাকে। আপনি বড় দোকানগুলোতে একটু খুঁজলেই পেয়ে যাবেন, না হলে অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা মনে এলেই চিয়া বীজের কথা মনে আসার কথা, কারণ এত বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব কম খাবারেই পাবেন। স্যামন মাছের থেকেও বেশি ওমেগা 3 পাওয়া যায় চিয়া বীজে। কিন্তু চিয়া বীজের ওমেগা 3 নিয়ে বেশ বড় একটা সমস্যা আছে। চিয়া বীজের ওমেগা 3 আপনার শরীর খুব বেশি ব্যবহার করতে পারবে না। তারপরও চিয়া বীজের ওমেগা 3 অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভালো কাজ করতে পারে। স্টাডি থেকে দেখা গেছে নিয়মিত চিয়া বীজ খেলে একদিকে যেমন খারাপ কোলেস্টেরল এলডিএল ও ট্রাইগ্লিসারাইডস কমে, তেমনি ভালো কোলেস্টেরল বাড়ে, ফলে সামগ্রিক কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিসের সমস্যা আরও জটিল হয়। ফলে প্রাথমিকভাবে চিয়া বীজকে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বলতে পারেন। চিয়া বীজ শুধু কোলেস্টেরল কমায় না, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে। চিয়া বীজের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিয়ে কিছুটা কনফিউশন থাকলেও চিয়া বীজের বিভিন্ন রকম অ্যান্টি ডায়াবেটিক খনিজগুলোর কথা জানলে অবাক হবেন। 100 গ্রাম চিয়া বীজ থেকে আপনি পটাশিয়াম পাবেন আপনার দৈনিক চাহিদার 9%, জিঙ্ক পাবেন দৈনিক চাহিদার 42%, আয়রন 43%, ক্যালসিয়াম 49%, ম্যাগনেসিয়াম 80%। চিয়া বীজের খনিজগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। শুধু ওমেগা 3 ও খনিজ নয়, গবেষণা থেকে দেখা যাচ্ছে অন্যান্য ফাইটোকেমিক্যাল জাতীয় অ্যান্টিঅক্সিডেন্টেও ঠাসা থাকে চিয়া বীজ। বুঝতেই পারছেন, শুধুমাত্র অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আপনি চিয়া বীজকে আপনার খাবার প্লেটে রাখতে পারেন। চিয়া বীজ কিন্তু খুব ভালো ফ্যাট ও প্রোটিনেরও উৎস। 100 গ্রাম চিয়া বীজ থেকে আপনি ফ্যাট পাবেন 30.70 গ্রাম, প্রোটিন 16.50 গ্রাম।
চিয়া বীজের প্রোটিন ও ফ্যাট আপনার সামগ্রিক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেবে, পেটকে অনেকক্ষণ ভরা রাখবে, ফলে ব্লাড সুগার কন্ট্রোলে অতিরিক্ত সুবিধা পাবেন। চিয়া বীজের ডায়াবেটিস কন্ট্রোলের আসল ম্যাজিক্যাল উপাদান হলো তার ফাইবার। চিয়া বীজের কার্বোহাইড্রেটের বেশিরভাগ অংশই ফাইবার। 100 গ্রাম চিয়া বীজ থেকে আপনি কার্বোহাইড্রেট পাবেন 42.10 গ্রাম। 42.10 গ্রামের 34.40 গ্রামই ফাইবার, যা আপনার দৈনিক চাহিদার 123%। আপনি যদি দিনে বিভিন্ন খাবারের সাথে 20 গ্রাম চিয়া বীজ খেতে পারেন, দৈনিক চাহিদার 25% ফাইবারই আপনি নিশ্চিত করে ফেলতে পারবেন। এর ফলে অন্যান্য খাবার থেকে খুব সহজেই অবশিষ্ট 75% ম্যানেজ করে ফেলতে পারবেন। চিয়া বীজের উপাদানগুলো থেকে বুঝতেই পারছেন, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় দিনে যদি 1 থেকে 4 চা চামচ চিয়া বীজ রাখা যায়, সুগার কমাতে দারুণ সুবিধা পাবেন। শুধু উপাদানের বিশ্লেষণ নয়, অনেকগুলো গবেষণা থেকে দেখা যাচ্ছে চিয়া বীজ ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে। আপনার সুবিধার জন্য আপনাকে চিয়া বীজের শরবতের রেসিপি শিখিয়ে দেব। চিয়া বীজের শরবতটি 1 সপ্তাহে খেয়ে দেখুন, ব্লাড সুগার কন্ট্রোল আগের থেকে সহজ হবে। চিয়া বীজের শরবতের রেসিপির আগে জেনে নিন কিভাবে বিভিন্ন খাবারে চিয়া বীজ যোগ করে খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ফেলতে পারবেন। খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমাতে পারলে সুগার নিয়ন্ত্রণে অতিরিক্ত সুবিধা পাবেন। খাবারে কিভাবে চিয়া বীজ যোগ করবেন? 1. অ্যান্টি ডায়াবেটিক স্যালাড তৈরি করুন। স্যালাড ডায়াবেটিস কমানোর জন্য সবসময়ই ভালো। স্যালাড থেকে আপনি বেশি ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যেগুলো আপনাকে ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করবে। স্যালাডে আপনি 1 থেকে 2 চা চামচ চিয়া বীজ মেশাতে পারেন। চিয়া বীজ স্যালাডে মেশানোর সময় অবশ্যই চিয়া বীজ কিছুটা সময় জলে ভিজিয়ে নিন। স্যালাডে চিয়া বীজ মেশালে স্যালাডের ফাইবার, প্রোটিন, ভালো ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রায় 2 গুণ বেড়ে যাবে। চিয়ার স্যালাডে আপনি কিছুটা আপেল সিডার ভিনিগার মেশাতে পারেন। সুগার কমানোর খাবার হিসেবে নিয়মিত চিয়া স্যালাড খেলে সুগার নিয়ন্ত্রণ সহজ হবে। 2. বিভিন্ন রকম রান্নায় চিয়া বীজ ব্যবহার করে খাবারের ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারেন। ডিমের অমলেটে চিয়া বীজ দিতে পারেন। ডাল, ওটস, খিচুড়ির বিভিন্ন রকম তরকারিতে চিয়া বীজ দিতে পারেন। এমনকি দইয়ের সাথেও আপনি চিয়া বীজ খেতে পারেন। মানে খুব সহজেই আপনি চিয়া বীজকে ডায়াবেটিস রোগীর খাবারে যোগ করতে পারেন। তবে সব থেকে বেশি কার্যকরী হতে পারে চিয়া বীজের শরবত। চিয়ার শরবত নিয়ে আলোচনার আগে চিয়া বীজ খাওয়ার ক্ষেত্রে যে সাবধানতাগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেগুলো একটু জেনে নেওয়া যাক। চিয়া বীজে অনেক ফাইবার আছে বলে ব্লাড সুগার কন্ট্রোলের জন্য খুব বেশি করে খাওয়া শুরু করলে ভুল করবেন। চিয়া বীজ নিয়মিত খুব বেশি খেলে নানা রকম শারীরিক সমস্যায় পড়তে পারেন, যা ডায়াবেটিসের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। তাহলে উপায় হলো চিয়া বীজ কম করে খান। সুগার কমানোর খাবার হিসেবে দিনে সর্বাধিক 25 গ্রাম চিয়া বীজ বিভিন্ন খাবারের সাথে খেতে পারেন, আর ব্লাড সুগার কন্ট্রোলে 25 গ্রামই যথেষ্ট। এবার আসুন চিয়া বীজের শরবত নিয়ে জানা যাক। অ্যান্টি ডায়াবেটিক চিয়া বীজের শরবত 2 রকম হতে পারে। 1. চিয়া জল। সুগার রোগীর খাবার তালিকায় চিয়া বীজ যোগ করার এটি সব থেকে সহজ উপায়। হাফ লিটার জলে 15 থেকে 20 গ্রাম চিয়া বীজ ঢেলে দিন। 30 মিনিট পরই আপনার চিয়া জল রেডি। 30 মিনিট পর থেকে চিয়া জল খাওয়া শুরু করতে পারেন। চিয়া জলের সব থেকে বড় সুবিধা হলো কোনো রকম ঝামেলা ছাড়াই অনেকটা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন, যা ডায়াবেটিস কন্ট্রোলকে আপনার কাছে সহজ করে দেবে। 2. চিয়া শরবত। ডায়াবেটিস রোগীদের ফলের রস খেতে বারণ করা হয়, কারণ ফলের ফাইবার ফলের রসে থাকে না। ফলের রসের গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যায়। আপনি ফলের রসের সাথে চিয়া বীজ যোগ করে চিয়া শরবত তৈরি করে ফেলতে পারেন। চিয়া বীজ শরবতকে অতিরিক্ত ফাইবার দিয়ে গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেবে। তাই ফলের রস আপনার ব্লাড সুগার বাড়ালেও চিয়ার শরবত তেমন বাড়াবে না। অর্থাৎ চিয়া বীজ আপনার বেশি সুগারযুক্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে সুগার কমাতে সাহায্য করতে পারে। আপনি বাজারে চিয়া বীজ খুঁজে না পেলে অনলাইনে চিয়া বীজ অর্ডার করতে পারেন।